ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি। এই ভিডিওর আলোচনার বিষয় নত্যবিধান ও সত্যবিধান। বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হওয়া 139টি নত্যবিধান ও সত্যবিধান এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। এখন আমরা আলোচনা করব নত্যবিধান। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ। গৃহিণী। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ। গয়রি হয় হস্যি মধ্যে নয় দীর্ঘিদি। গৃহিণী। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ। মনোহারিণী। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ। ম দন্তে নৌকারে নো মনো হয়কার রয় হস্যি মধ্যে নয় দীর্ঘিনী হারিণী। সঠিক বানান নির্ণয় করুন। এটা হবে নাম্বার খ মারণাস্ত্র। সঠিক বানান নির্ণয় করুন। এটা হবে নাম্বার খ মারণাস্ত্র। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ দূষণীয়। দয় দৈর্ঘ্য মূর্ধন্য স মধ্যে নয় দীর্ঘী ঐন্তিস্ত দূষণীয়। নিচের কোন শব্দের মধ্যে নয়ের ভুল প্রয়োগ রয়েছে? এটা হবে নাম্বার ক ক্রন্দন। খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? এটা হবে নাম্বার গ মধ্যাহ্ন যুক্ত হয় না। নত্যবিধান কি? এটা হবে নাম্বার গ তৎসম শব্দের রীতি। নত্যবিধান কি? এটা হবে নাম্বার গ তৎসম শব্দের রীতি। কখন দন্তের ন হয় না? এটা হবে নাম্বার খ ট বর্গের আগে। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার গ বন্টন। নাম্বার গ ব মধ্যে নয় টয় দন্তের ন বন্টন। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ঘ স্পন্দন। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ঘ দন্তের ছয় পয় দন্তের নয় দয় দন্তের নয় স্পন্দন। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ক অন্বেষণ। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ক অন্বেষণ। নিচের কোন বানানের মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? এটা হবে নাম্বার গ তৃষ্ণা। নিচের কোন বানানের মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? এটা হবে নাম্বার গ তৃষ্ণা। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ সম্পূর্ণ। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ বৈজাফেলা আকার ক র মূর্ধন্য ব্যাকরণ। দুর্নীতি শব্দটিতে নত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? এটা হবে নাম্বার খ সমাসবদ্ধ হওয়ায়। নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? এটা হবে নাম্বার খ প্রবণ। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? এটা হবে নাম্বার গ তৎসম বা সংস্কৃত শব্দে প্রযোজ্য নত্যবিধি। মাণিক্য শব্দের মূর্ধন্য বসেছে নত্যবিধানের কোন নিয়ম অনুসারে? এটা হবে নাম্বার ঘ স্বভাবতই মূর্ধন্য হয়। নিচের কোন শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য হয়? এটা হবে নাম্বার খ নিপুণ। দুর্নাম এবং দুর্নিবার শব্দের দুটিতে মূর্ধন্য ব্যবহার হয়নি কেন? এটা হবে নাম্বার ক সমাসবদ্ধ পদ বলে। কোন ক্ষেত্রে সাধারণত মূর্ধন্য না হয় দন্তেন্য হয়? এটা হবে নাম্বার ক সমাসবদ্ধ পদে। নিত্য মূর্ধন্য যুক্ত শব্দ হচ্ছে নাম্বার গ পুণ্য। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ রূপায়ণ। নিচের কোন শব্দ স্বভাবতই মূর্ধন্য ব্যবহার হয়েছে? এটা হবে নাম্বার গ বণিক। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ঘ পয়রা ফেলা আকার মধ্যে নয় দীর্ঘী প্রাণী। নিচের কোনটি সঠিক বানান? এটা হবে নাম্বার খ মধ্যাহ্ন। নত্যবিধান অনুযায়ী কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ অপরাহ্ন। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার খ শ্রাবণ। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার খ শ্রাবণ। নিচের কোনটি অশুদ্ধ? এটা হবে নাম্বার গ কর্নেল। কর্নেল ইংরেজি শব্দ, আর ইংরেজি শব্দতে মূর্ধন্য বসে না, তাই এটা অশুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার খ দন্তের ছয় দৈর্ঘ্য দ দন্তের ন সুদন। বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোনটি শুদ্ধ? এটা হবে নাম্বার খ গভর্নর। নত্যবিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? এটা হবে নাম্বার ক পুরনো। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? এটা হবে নাম্বার ক কর্নেল। কর্নেল ইংরেজি শব্দ, আর ইংরেজি শব্দতে মূর্ধন্য বসে না, তাই এটি অশুদ্ধ। নিচের যে শব্দে ভুলভাবে নত্যবিধান প্রয়োগ করা হয়েছে? এটা হবে নাম্বার খ আবর্তন। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ক সর্বাঙ্গীন। কোন শব্দে সাধারণত নত্যবিধান খাটে না? এটা হবে নাম্বার খ এবং গ। খতে আছে সমাসবদ্ধ শব্দ এবং গতে আছে বিদেশি শব্দে, অর্থাৎ নত্যবিধান খাটে না সমাসবদ্ধ শব্দ এবং বিদেশি শব্দে। কোন শব্দে নিত্য মূর্ধন্য আছে? এটা হবে নাম্বার গ পানিনি। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তের ন কখনো মূর্ধন্য হয় না? এটা হবে নাম্বার গ ত বর্গীয়। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার খ নিরীক্ষণ। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার খ চাণক্য। নিচের কোন বানানটি অশুদ্ধ? এটা হবে নাম্বার খ শূন্য। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার ক পূর্বাহ। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ঘ গণনা। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ঘ গ মধ্যে ন দন্তে নয় কান্না গণনা। নিচের কোন শব্দে স্বহতই মূর্ধন্য হয়েছে? এটা হবে নাম্বার খ স্থানু। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার খ পুণ্য। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার খ পয়স্য মধ্যে নয় জফালা পুণ্য। কণ্টক বানান কোন নিয়মে হয়েছে? এটা হবে নাম্বার খ নত্যবিধান অনুসারে হয়েছে। কণ্টক বানান নত্যবিধান অনুসারে হয়েছে নাম্বার খ। নত্যবিধান অনুসারে অশুদ্ধ বানান কোনটি? এটা হবে নাম্বার ঘ মূল্যায়ন।
নত্যবিধি অনুসারে নিচের কোনটি অশুদ্ধ? এটা হবে নাম্বার ক রূপায়ণ। নত্যবিধানের নিয়ম অনুসারে কোন শব্দটি যথার্থ? এটা হবে নাম্বার গ উত্তরায়ণ। তৎসম শব্দের নিম্নের 3টি বর্ণের পূর্বে যুক্ত দন্তের ন সবসময় মূর্ধন্য হয়। এটা হবে নাম্বার খ ট ঠ ডতে। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? এটা হবে নাম্বার খ বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার গ ধরন। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার গ ধ র দন্ত্য ধরন। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ক নির্নিমেষ। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ক নির্নিমেষ। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার ঘ ব্যাকরণ। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ বৈজফলা আকার ক র মূর্ধন্য ব্যাকরণ। শুদ্ধ বানান কোনটি? এটা হবে নাম্বার গ অভ্যন্তরীণ। শুদ্ধ বানান কোনটি? এটা হবে নাম্বার গ অভ্যন্তরীণ। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার ঘ ক্ষীণজীবী। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার ঘ ক্ষীণজীবী। এখানে প্রতিটা ক্ষেত্রেই দীর্ঘকার হবে, মনে রাখবেন। নিচের কোনটিতে নত্যবিধান লঙ্ঘিত হয়েছে? এটা হবে নাম্বার ঘ পরিবহন। রি র মূর্ধন্য স এর পরে সাধারণত কোনটি বসে? এটা হবে নাম্বার ক মূর্ধন্য বসে। কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়নি? এটা হবে নাম্বার ঘ হরিণ। নিত্য মূর্ধন্য বাচক শব্দ হচ্ছে নাম্বার ঘ কঙ্কন। নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য হয়েছে? এটা হবে নাম্বার গ আপন। আপন হচ্ছে আপনের মূর্ধন্য স্বভাবতই মূর্ধন্য হয়েছে। নিচের যে শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয় এটা হবে নাম্বার ক তূর্ণ। নত্য ও সত্যবিধান কোন শ্রেণীর শব্দের অনুসৃত হয়? এটা হবে নাম্বার ঘ তৎসম শ্রেণীতে অনুসৃত হয়। কোনটি নত্যবিধান অনুসারে কোনটি নত্যবিধানের নিয়ম অনুসারে হয়েছে? এটা হবে নাম্বার গ অগ্রায়ণ। নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়েছে? এটা হবে নাম্বার গ কণিকা। নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? এটা হবে নাম্বার খ প্রবণ। নিচের কোন বানানে নিত্য মূর্ধন্য হবে? এটা হবে নাম্বার ক বেনু। নত্যবিধান অনুসারে কোনটি অশুদ্ধ বানান? এটা হবে নাম্বার ঘ বর্ণনা। কোনটিতে নত্যবিধান প্রযোজ্য নয়? এটা হবে নাম্বার ক কল্যাণ। নিত্য মূর্ধন্য বাচক শব্দ হচ্ছে নাম্বার ঘ পূর্ণ। কোন শব্দের নিয়ম বহির্ভূতভাবে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ লাবণ্য। শুদ্ধ বানান কোনটি? এটা হবে নাম্বার ঘ মূর্ধন্য। কোন শব্দের বানান নির্দিষ্ট রূপে থাকবে? এটা হবে নাম্বার গ ক এবং খ। কোন শব্দের বানান নির্দিষ্ট রূপে থাকবে? এটা হবে নাম্বার গ ক এবং খ। ক তৎসম, খ সংস্কৃত, অর্থাৎ একই। তৎসম বা সংস্কৃত শব্দে বানান নির্দিষ্ট রূপে থাকবে। নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়েছে? এটা হবে নাম্বার গ পণ শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়েছে। নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? এটা হবে নাম্বার ঘ ব্যাকরণ। নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? এটা হবে নাম্বার ঘ ব্যাকরণ। নিচের কোন শব্দগুচ্ছ নত্য ও সত্যবিধান অনুসারে সঠিক? এটা হবে নাম্বার ঘ ভাষণ, গ্রন্থ, জিনিস। সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না, এর উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার ক অগ্রনায়ক। নিচের কোন বানান স্বভাবতই মূর্ধন্য হয়? এটা হবে নাম্বার ঘ বান। নত্যবিধান অনুসরণ করে মূর্ধন্য হয়েছে নিচের কোন শব্দে? এটা হবে নাম্বার খ কৃপণ। নিত্য মূর্ধন্য বাচক শব্দ কোনটি? এটা হবে নাম্বার ঘ লবণ। কোন দুটি বর্ণের পর মূর্ধন্য এবং মূর্ধন্য স হয়? এটা হবে নাম্বার খ রি এবং র। নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য হয়? এটা হবে নাম্বার খ শানিত। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? এটা হবে নাম্বার খ গণনা, গণিকা, শোণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা বলিনি, ভিডিওতে আলোচনা করা 139টি নত্য সত্যবিধান বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে। তাই ভিডিওটি 5 থেকে 7 বার দেখে টানা মুখস্থ করে ফেলতে পারলে বিধান ও সত্যবিধান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্যাটার্নটি বুঝে ফেলতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব সত্যবিধান। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার ক কনিষ্ঠ। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার ঘ আষাঢ়। স্বভাবতই মূর্ধন্য স এর হয় এমন উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার গ ঔষধ। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়েছে? এটা নাম্বার গ ভাষ্য। কোন শব্দটির বানান সঠিক? এটা হবে নাম্বার খ দূষণীয়। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার খ শশীভূষণ। নিচের কোন শব্দদ্বয়ে মূর্ধন্য স কোনো নিয়ম অনুসারে হয়নি? এটা নাম্বার ঘ ভাষণ, পোষ। সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার ক আকর্ষণ। সত্যবিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা নাম্বার ক তৎসম শব্দের ক্ষেত্রে সত্যবিধান প্রযোজ্য। কোনটি সঠিক? এটা নাম্বার ঘ সবই। কোনটি সঠিক? এটা হবে নাম্বার ঘ সবই, তার মানে নাম্বার ক। বিদেশি শব্দে মূর্ধন্য স হয় না, খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য স হয় না, সংস্কৃত বা সাত পদে মূর্ধন্য স হয় না, তিনটাই সঠিক।
কেবল কোন ধরনের শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়? এটা নাম্বার খ তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়। সত্যবিধি হলো নাম্বার গ স মূর্ধন্য স এর ব্যবহার বিধি। নিচের কোন শব্দে স্বভাবতই নিয়মে মূর্ধন্য স বসে? এটা নাম্বার গ ষড়ঋতু। নিচের কোনটি সঠিক বানান? এটা নাম্বার ক নিষ্পন্ন। শুদ্ধ বানান কোনটি? এটা হবে নাম্বার ঘ আকৃষ্ট। শুদ্ধ বানান কোনটি? এটা হবে নাম্বার ঘ আকৃষ্ট। কোনটি সত্যবিধান? এটা নাম্বার গ রেফ র ফলা রি এবং রি কারের পরে মূর্ধন্য স। কোনটি নিত্য মূর্ধন্য স বাচক শব্দ? এটা নাম্বার গ ভাষা। কোন বানানটি খাঁটি সত্যবিধানের উদাহরণ? এটা নাম্বার খ ষোড়শ। নিপাত নিষিদ্ধ মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে কোনটিতে? এটা নাম্বার ঘ ভূষণ। কোন বানানটি সত্যবিধানের নিয়মে শুদ্ধ? এটা নাম্বার গ পোশাক। স্বভাবতই মূর্ধন্য স হয়েছে নিচের কোন শব্দে? এটা নাম্বার গ আষাঢ়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার বাক্যটিতে পুরস্কার এবং অপরিষ্কার শব্দদ্বয়ের মধ্যে মূর্ধন্য স এবং দন্তের স এর ব্যবহার হয়েছে নাম্বার গ দুটোই অশুদ্ধ। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? এটা নাম্বার ঘ আষাঢ়। ট ও ঠ এর আগে কি হয়? এটা নাম্বার ক মূর্ধন্য স হয়। সত্যবিধানের ব্যতিক্রম কোনটি? এটা নাম্বার ক ভাষা। স্বভাবতই মূর্ধন্য স ব্যবহারের উদাহরণ কোনটি? এটা নাম্বার ঘ রোষ। কোনটি শুদ্ধ বানান? এটা নাম্বার খ শশীভূষণ। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? এটা নাম্বার ঘ ফটোস্ট্যাট। শুদ্ধ বানান কোনটি? এটা নাম্বার খ ভাষণ। কোন জাতীয় শব্দে মূর্ধন্য স এর ব্যবহার হয়? এটা নাম্বার ঘ তৎসম শব্দে মূর্ধন্য স এর ব্যবহার হয়। সঠিক বানান নির্ণয় করুন। এটা নাম্বার ঘ আনুষঙ্গিক। সঠিক বানান নির্ণয় করুন। এটা হবে নাম্বার ঘ আনুষঙ্গিক। নিচের কোন বানানটি সঠিক? এটা নাম্বার খ দুর্বিসহ। কোন বানানটিতে স্বভাবতই মূর্ধন্য স হয়? এটা নাম্বার ঘ ভাষা। শুদ্ধ বানান কোনটি? এটা নাম্বার ক তিরস্কার। শুদ্ধ বানান কোনটি? এটা হবে নাম্বার ক তিরস্কার। কোন বানানটি সঠিক? এটা নাম্বার খ মহর্ষি। কোন বানানটি সঠিক? এটা হবে নাম্বার খ মহর্ষি। নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য স হয়? এটা নাম্বার ক দেশ। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? এটা হবে নাম্বার ঘ ভূষণ। কোনটি শুদ্ধ বানান? এটা নাম্বার ক দূষণ। কোনটি শুদ্ধ বানান? এটা নাম্বার ঘ কৃষিজীবী। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নাম্বার ঘ কৃষিজীবী। কোন শব্দটি বিসর্গযুক্ত হর্ষই ধ্বনি এর ফলে মূর্ধন্য স হয়েছে? এটা নাম্বার খ পরিষ্কার। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না? এটা নাম্বার ক সাত প্রত্যয় যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা নাম্বার খ চক্ষুষ্মান। কোন বানানটি হচ্ছে? কোন বানানটি হচ্ছে? এটা হবে নাম্বার ঘ নিশুতি। সঠিক বানান কোনটি? এটা নাম্বার ক সুষম। নিম্নের কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার খ কল্যাণীয়াসু। নিম্নের কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার খ কল্যাণীয়েষু। শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি? এটা হবে নাম্বার খ ভবিষ্যৎ। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ অভিষেক। কোন বানানটি শুদ্ধ? এটা হবে নাম্বার গ অভিষেক। কোন জাতীয় শব্দে মূর্ধন্য স এর ব্যবহার হয় না? এটা হবে নাম্বার গ বিদেশি। নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য বসেছে? এটা নাম্বার ক বণিক। নত্যবিধান অনুসরণ করে মূর্ধন্য হয়েছে নিচের কোন শব্দে? এটা হবে নাম্বার ক খ কৃপণ। নিত্য মূর্ধন্য বাচক শব্দ কোনটি? নিত্য মূর্ধন্য বাচক শব্দ কোনটি? এটা হবে নাম্বার ঘ লবণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের আলোচনা এ পর্যন্তই। এরকমই টপিক ভিত্তিক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। ধন্যবাদ।